अब तुम्हारी काछे हमें चाहे ना किछु बार अब तुम्हारी काछे हमें चाहे ना किछु बार আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার अब तुम्हारी কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার বলো কি কারণে বেখবর কি দোষ আমার আমি কইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার আমি কইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকার अब তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার নবীর কাছে কেঁদে বলে দাঁড়িয়া কালবে যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি নবীর কাছে কেঁদে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি দাহিয়া কলবে বিয়ে করলাম খুব সুন্দরী বউ হলো আমার স্ত্রী যখন প্রেগন্যান্ট হলো আমার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা হলো আমার স্ত্রীকে আমি বাড়িতে রেখে বিদেশে কাজ করতে চলে গেলাম টাকার জন্য চলে গেলাম সে যুগে যার ছেলে হতো তাকে বলা হতো সুপুরুষ আর যার মেয়ে হতো তাকে বলা হতো কাপুরুষ সে বলল ইয়া রাসূলুল্লাহ আমি বিদেশে যাওয়ার সময় আমার বিবিকে বলে গেলাম শোনো বিবি আমার যদি একটা ছেলে হয় তার সুন্দর একটা নাম রেখো আর যদি মেয়ে হয় বাঁচিয়ে রাখতে হবে না মেরে ফেলে দিও যেন আমাকে খবরও দিও না ইয়া রাসূলুল্লাহ আমি বিদেশে চলে গেলাম 4 বছর পরে বাড়ি ফিরলাম গ্রামের মাটিতে পা দিতেই সবাই ডেকে বললে এ দাহিয়া কলবে তুমি তো কাপুরুষ সুপুরুষ নও কারণ তোমার ছেলে হয় নাই হয়েছিল একটা মেয়ে সেই মেয়েটা আজও বেঁচে আছে যাও বাড়িতে যাও আর মেয়েটাকে মেরে ফেলে দাও কারণ মেয়েটাকে যদি মেরে না ফেলে দাও তোমাকে কিন্তু সমাজে জায়গা দেওয়া হবে না আমি বাড়ি চলে গেলাম আমার ছোট্ট বাচ্চা মেয়ে জামিলা দৌড়ে এসে আমার গলাটা জড়িয়ে ধরে আব্বু আব্বু করে ডাকতে শুরু করলো গালে মুখে চুমা দিচ্ছিল আমি ভাবছিলাম আমার ভালো লাগছিল না ভাবছিলাম মেয়েটাকে মেরে ফেলবো কেমন করে কারণ মেয়েটাকে না মারলে সমাজ জায়গা দেবে না কি করা যায় মেয়েটাকে মেরে ফেলবো কেমন করে হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো কি বুদ্ধি কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শোনো আমি কি করি গাই ভেবে না পাই একে কেমন মারা যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই আমি কি করি গাই ভেবে না পাই একে কেমন মারা যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই নূতন জামা পরে মেয়ের খুশির সীমা নাই নূতন জামা পরে মেয়ের খুশির সীমা নাই সে মরুভূমির উপর দিকে খুশিতে দৌড়ায় সে মরুভূমির উপর দিকে খুশিতে দৌড়ায় সে কিছু পরে পানির তরে করে সেই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খড়িবার ওই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খড়িবার अब তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমি আমার মেয়েটাকে বললাম মা চলো তোমার মামার বাড়ি থেকে ঘুরে আসি আমার ছোট্ট বাচ্চা মেয়েটা
নূতন জামা পরে রেডি হয়ে মরুভূমির বালির উপর দিয়ে দৌড়াতে শুরু করলো, গরম উত্তপ্ত বালি। কিছু দূর যাওয়ার পরে আমার মেয়েটা থমকে দাঁড়িয়ে গিয়ে বললো, আব্বু আর চলতে পারি না, পানির পিপাসায় বুকটা ফেটে যায়, একটু পানি পান করাও। বললে, মেয়ে এটা তো মরুভূমি, এখানে কুয়া ছাড়া তো পানি পাওয়া যায় না, যেখানে সেখানে তো পানি পাওয়া যায় না, দেখি একটু গর্ত করে তোমার জন্য পানি পাওয়া যায় কিনা। আমি গর্ত করছিলাম, আমার মেয়েটা ভাবছিল আমার পানি পান করানোর জন্য মনে হয় গর্ত করছি আমার আব্বু। তাই আমার মেয়েটা কাছে দৌড়ে এসে ধুলাবালিগুলো আমার গা থেকে ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছিল, আর আমার ঘামগুলো মুছে দিচ্ছিল, আর বলছিল, আব্বু আমি অনেক দিন পরে তোমাকে পেয়েছি, আমি তোমার কষ্ট সহ্য করতে পারছি না, চলো আমি মামার বাড়ি গিয়ে পানি খাবো, আমি তোমার কাছে তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না, আমি পানি খেতে চাই না। কিন্তু আমি তার কোনো কথা শুনলাম না। আমি কবর খুঁড়তে শুরু করলাম। কবর খোঁড়া কমপ্লিট হয়ে গেল। আমার সেই সাদা সিধা আমার ভালা ভালা সেই মেয়েটার তার ভিতরে নামিয়ে দিলাম, দিয়ে বললাম, যাও এর ভিতরে পানি পেয়ে যাবে। মেয়েটা ফ্যাল ফ্যাল করে চেয়ে বলল, আব্বু এখানে তো বালি আর বালি, পানি তো নাই, পানি কই? আমি সঙ্গে সঙ্গে কি করলাম, কবি লিখছে শোনন। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামল কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামল কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামল কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। তার দমটি বন্ধ হবার আগে বললো আমারে, আবু বলে ডাকিব না আর কব তোমারে, আমি আবু বলে ডাকিব না আর কব তোমারে। আবু তুমি খুশি হলে দুঃখ নেই আমার, শুধু একটি বারের জন্য মাকে দেখিতে দাও আমায়, শুধু একটি বারের জন্য মাকে দেখিতে দাও আমায়। আবু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। আমি উপর থেকে বালি ফেলতে ফেলতে যখন তার কোমর পর্যন্ত ঢেকে দিলাম, আমার মেয়েটা ডাক দিয়ে বলল, আব্বু তুমি আমাকে মেরো না, আমার মায়ের কাছে ফিরে যেতে দাও। তার কোনো কথা শুনলাম না। যখন কোমর গলা পর্যন্ত ঢেকে দিলাম, আমার মেয়েটা এবার চিৎকার দিয়ে বলল, আব্বু তুমি যদি আমাকে মেরে ফেলে দিয়ে খুশি হও, তোমার খুশির জন্য আমার জীবনটা দিতে পারি হাসতে হাসতে, আব্বু তুমি আমাকে মেরে ফেলে দাও, কিন্তু মরার আগে জীবনের শেষ বারের মতো আমার মায়ের সোনার চাঁদ মুখখানা একবার দেখতে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি এত পাষাণ ছিলাম, আমার মেয়ের সেই কান্না আমার 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 কানে পৌঁছালো না। আমি তার কোনো কথা শুনলাম না। যখন ঢেকে দিলাম, বালির ভিতরে চিৎকার দিয়ে আমার মেয়েটা কয়েকবার বলে উঠল, মা 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 বলতে বলতে চিরজীবনের মতো আমার চোখের সামনে মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি তখন বেদুইন মুশরিক ছিলাম, মুসলিম ছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার ইসলাম কবুল করলাম মনে হলো যে আমি ভুল করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলে দেন কি কাজ করলে মাপ পাবো? আমার চোখের সামনে আমার মেয়েটা মা মা করতে করতে মারা গেল, তার প্রতিচ্ছবি আজও আমার চোখের সামনে ভেসে ওঠে। ইয়া রাসূলুল্লাহ, থাকতে পারি না। বিশ্ব নবীর দিকে তাকিয়ে তাকিয়ে নবী ঝরঝর করে কাঁদছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, দাড়ি মোবারক ভিজে গেছে, নবী পাকের জামা মোবারক ভিজে গেছে। বলে, দাহিয়া কালবি, তুমি সাক্ষী থাকো, আমি নবী ঘোষণা দিলাম যারা একটা কন্যা সন্তান হবে, যদি সত্যিকারের শরিয়াতের মাপকাঠি দিয়ে মানুষ করতে পারে, আমি রাসূলুল্লাহ তার জান্নাতে নিয়ে যাবার জিম্মেদারি নিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর যার 3টি কন্যা সন্তান হবে, নবী বললেন সে যদি সত্যিকারের শরিয়াতের মাপকাঠিতে মেয়েটাকে মানুষ, সেই মেয়েগুলোকে মানুষের মতো মানুষ করতে পারে, আমি রাসূলুল্লাহ আমার সাথে করে দলবদ্ধভাবে দয়ার জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য নারীকে ভালোবাসুন, নারী হলো ভালোবাসার বস্তু, নারীকে আপন করুন, কন্যা সন্তানদেরকে ভালোবাসুন। আজ যারা কন্যা তারা কাল মা, তারা আবার কারোবা দাদি, কারোবা ফুপা, কারোবা এমন করে অনেক মানে যে রিলেশনগুলো হয় সব কিছু, কিন্তু মূলে আছে কিন্তু কি নারী। নারী আর পুরুষ দুটো জাতি, এর অন্য কোনো ভিন্ন কিছু নয়। তাই শেষ কথায় প্রিয় কবি কি লিখছে শুনুন,
দয়ার নবী কেঁদে বনে দাহিয়া কালবে তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি দয়ার নবী কেঁদে বনে দাহিয়া কালবে তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি তুমি ঈমান এনে মুসলিম হয়ে সাহাবী তবু আমার থেকে থাকবে দূরে জানাই এ আরজি তবু আমার থেকে থাকবে দূরে জানাই এ আরজি বলি সাইফুদ্দিন মিনারি করো সমাদর এই নারী জাতি গোলাম তোমার জান্নাতের রাগাবার এই নারী জাতি গোলাম তোমার জান্নাতের রাগাবার আবু তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি একটু উচ্চ আওয়াজে তাকবীর হবে নারী তাকবীর মোটে আওয়াজ হচ্ছে না একে তো শান্ত পরিবেশ সব একদম নিস্তব্ধ হয়ে রয়েছেন ভাই একেবারে এত নিস্তব্ধ হলে আমাদের গাইতে অসুবিধা হবে একটু একটু উচ্চ আওয়াজে বলুন না নারী তাকবীর আর কোচ এটা গজল গাইবে আমার সঙ্গে সবাই একটু গাইবে হ্যাঁ আচ্ছা কি গজল তোমার মুখস্থ আছে বলো বাপ বলো তোমার যেটা মুখস্থ আমি সেটাই বলবো হ্যাঁ আচ্ছা যদি এটা বলি মানে কি আরশের মেহমান হ্যাঁ হবে পারবে কে কে সবাই মুখস্থ আচ্ছা ভাই শুধু তোমার তো একা থাকলেই হবে না সবাই না থাকলে আবার কেটা বলবে আচ্ছা ভাই আপনারা একটু গাইবেন আমার সঙ্গে আমাদের এসব পশ্চিমবঙ্গের অবস্থা এরকম ভাই আমরা যখন আসাম ত্রিপুরা এদিকে অনুষ্ঠানে যাই ভাই কারুর বলতে হয় না ভাই আমার সঙ্গে সাঙ্গ দেবেন আমাদের ফেসবুক পেজগুলো দেখবেন শুধু শুরু করলেই তারা শুরু হয়ে যাবে আর এমন নাচ পড়তে হবে যেন তারা পড়তে পারে যদি আমরা নিজেদের মতন পড়ি ওদের মুখস্থ না থাকে শুনবেই না চুপ করে বসে থাকবে এরকম চুপ করি না মাথা নিচে করে বসে থাকবে ভালো লাগবে না ওদের তাহলে ওদের সঙ্গে ওদের কাছে গাইতে হবে কি ওরা যেটা গাইতে পারে মানে ও শুধু যে তুমি আমাদের